প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ তোমাদের যে সেপ্টেম্বর 2021 অর্থাৎ পার্ট 6-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আজ আমি আলোচনা করে দেবো। তাই তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো এখানে কী বলছে দেখো, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। নিচে দেখো প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটাকে আমাদের যত্ন করে পড়তে হবে অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এবং নিচের যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তরগুলো কিন্তু এই প্যাসেজ থেকে নিয়ে আমাদের লিখতে হবে। তো আমাদের প্রথমে কী করণীয় দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে, অবশ্যই তার বেঙ্গলি মিনিংটা আমাদেরকে জানতে হবে। তাই চলো আমি এটা পড়ছি এবং তার সাথে আমাদের বেঙ্গলি মিনিংটাও আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে লেখা যাচ্ছে যে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। তারপর দেখো লেখা আছে, দেখো থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। হাজার হাজার দিনের বৃষ্টিতে ভরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে দেখো দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলি জলের স্রোতে এবং অন্তহীন বৃষ্টিতে ভরা ছিল। তারপর দেখো লেখা আছে যে হেভি স্টর্মস কস্ট টিডল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। ভারী ঝড়ের কারণে দ্বীপগুলিতে জোয়ারের ঢেউ এসেছিল। তারপর দেখো আ থাউজেন্ড ফরেস্ট crushed under the rain had grown up 1,000 times to be crushed again. বৃষ্টির নিচে চূর্ণিত 1000 বন আবার গুঁড়ো হতে 1000 গুণ বেড়েছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। অর্থাৎ এটি ছিল শুক্র গ্রহে চিরকালীন জীবনযাত্রার ধরন। তাও দেখো বলা আছে যে হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এখানে অবস্থিত ছিল শিশুদের বিদ্যালয় কক্ষ, যেটি পৃথিবী থেকে রকেটে নিয়ে আসা পুরুষ ও মহিলাদের অধিকারভুক্ত ছিল। তারপর দেখো লেখা আছে যে দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টিতে বিশ্বে একটি সভ্যতা স্থাপন করেছিল। তাহলে এই হলো তোমাদের প্যাসেজটি। এবার চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তাহলে এবারে আমরা প্রশ্নের উত্তরগুলো করবো। দেখো অ্যাক্টিভিটি 1, এই অ্যাক্টিভিটি 1-এ দেখো আমরা দেখতে পাচ্ছি যে 3খানা প্রশ্ন দিয়েছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো চলো এই উত্তরগুলো আমরা খাতায় দেখে নিই। তো দেখো এখানে অ্যাক্টিভিটি 1-এর 1 নম্বরের যে প্রশ্নটি দিয়েছে কি বলেছে, বলছে যে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। মানে ভেনাস আর শুক্র হয়ে কতদিন ধরে বৃষ্টিপাত হয়েছিল। তা উত্তরে তোমরা দেখো লেখা আছে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। তা আশা করি 1 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছ। তো 2 নম্বরের প্রশ্নটি দেখো। এবার তোমরা 2 নম্বরের প্রশ্নটি এখানে বলা হয়েছে যে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। অর্থাৎ ভেনাসের জীবনযাত্রা কেমন ছিল। তো উত্তরটি অনেকটা বড় হবে, তার জন্য আমি উত্তরটি এইভাবে লিখেছি। তোমরা দেখো তোমরা এইভাবে শুরু করবে, দ্য ডেজ ইন ভেনাস ওয়ার ফিল্ড উইথ দ্য গাছ হয়েছে। এবার দেখো তোমরা এখান থেকে দেখে দেখে লিখবে। দেখো পুরো লিখেছে গাছ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস to come over the island. 1,000 of forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. এই অবধি লিখে এই লাস্ট লাইন তোমরা লিখে দেবে যে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। উত্তরটি তোমরা এইভাবে লিখবে। তো চলো 3-এর আমরা প্রশ্নটি দেখি। 3 নম্বরের প্রশ্ন দেখো বলা হয়েছে যে হু সেট আপ আ সিভিলাইজেশন, মানে কে বা কারা এই সভ্যতা স্থাপন করেছিল ইন দ্য
রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টিময় জগতে কারা সভ্যতা স্থাপন করেছিল? তো দেখো উত্তরটি এখানে কি বলা হচ্ছে, ইন ভেনাস দেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তো তোমরা দেখো অ্যাক্টিভিটি 2 এ তোমাদের দেখো দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ 4 নম্বরে 4টি গ্রামার দেওয়া রয়েছে। তো গ্রামারগুলো দেখো, প্রথমে এটা কী বলেছে, ওপেনিং দ্য গেট কমা দ্য ম্যান কেম ইন। তো এটাকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু চেঞ্জ করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ওপেনিং দ্য গেট, আর এখানে দেখো দ্য ম্যান কেম ইন, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু একটাই দেওয়া রয়েছে, দ্য ম্যান। তো দেখো আর তোমাদের আরেকটা যদি লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে কেম, এটা কোন ভার্বের কেম, দেখো কাম কেম, এটা পাস্ট ফর্মে রয়েছে। তখন আমি উত্তরটা কী করছি, দেখো দ্য ম্যান, এখানে যে ওপেনিং ছিল সেটাকে আমি ওপেন করে, যেহেতু এটা আমাদের পাস্ট ফর্মে আছে, দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন। তো চলো 2 এর উত্তরে দেখো। 2 নম্বরের প্রশ্নে তোমরা দেখো লেখা আছে যে হি ওয়াজ ভেরি সরি, মানে সে খুবই দুঃখিত ছিল, অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং সে জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো একটাই কিন্তু সাবজেক্ট হি, আর এখানে একটা ওয়াজ ভার্ব, এখানে দেখো লেফট একটা, দুটো ভার্ব রয়েছে। তো এটাকে আমাদের করতে হবে দেখো সিম্পল সেন্টেন্স, এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল আমি নিয়ে গেলাম, ওয়াজটাকে দেখো বি এবং তার সঙ্গে আইএনজি যোগ করলাম, তাহলে বিইং বসালে, তাহলে বিইং ভেরি সরি, বিইং ভেরি সরি, আর হি লেফট দ্য প্লেস। ক্লিয়ার হলো? এইভাবে উত্তরটি করতে হবে। এবার 3-এরটা দেখো, 3-এরটা দেখো কী বলছে, বলছে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড মানে তুমি পরিশ্রম করো বা তুমি খাটো, অর নতুবা ইউ মে ফেল, নতুবা তুমি কিন্তু ফেল করবে। এটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো আমি এটা লিখি দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি খাটো, ইউ মে ফেল, তুমি কিন্তু ফেল করবে। ঠিক আছে? তো দেখো 4-টা দেখো কী বলেছে, তো 4 নম্বরটা এখানে বলেছে যে হি ওয়াজ সো টায়ার্ড, মানে সে এতটাই ক্লান্ত ছিল দ্যাট যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছিল না। তো এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে করতে হবে। তো এই টাইপের সিম্পল সেন্টেন্স করতে হলে আমাদের কিন্তু TOO2 আর TO2 এটা দিয়ে কিন্তু একটা রুলস রয়েছে, এটা দিয়ে কিন্তু করা যেতেই পারে। তো দেখো আমি লিখেছি যেহেতু পাস্ট টেন্স, সেটা হি ওয়াজ TOO2, তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। ক্লিয়ার হলো? দেখো অ্যাক্টিভিটি 3-তে একটি লেটার লিখতে হবে। কি লেটার সেটা দেখো, বলছে যে ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু আ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিক্রুটমেন্ট, রাইট এ লেটার টু দ্য হেড মিস্ট্রেস বা হেডমাস্টার্স অফ ইয়োর স্কুল সিকিং আর ট্রান্সফার সার্টিফিকেট। তো চলো তোমরা লেটার দেখে নাও। তো তোমরা লেটারটা কিন্তু এইভাবে শুরু করবে, উপরে লিখবে যে টু দ্য হেড মাস্টার অবলিক হেড মিস্ট্রেস XYZ স্কুল, এখানে নিজের স্কুলের নাম লিখবে, তোমার ঠিকানা লিখবে, দেখো বেহালা, আমি দিয়েছি কলকাতা 34। ক্লিয়ার? এখানে সাবজেক্ট ওয়ার্ড লিখবে যে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। এবার এইভাবে লিখবে যে স্যার মোস্ট রেসপেক্টফুলি আই রিকোয়েস্ট দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট of class 10. My father was an accountant at SBI Bank, comma দিয়ে দেখো কলকাতা। He has been transferred from Kolkata to Nodia। ঠিক আছে? He shifted to Nodia and taken the charge of his post. The members of my family have also shifted. I also have to shift, তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে it is therefore requested that I may very kindly be granted transfer certificate so that I may get admission in Nodia। মানে একটু মিস্টেক হয়েছিল, NADIA করবে। my particulars are as আন্ডার দিয়ে নিচে এখানে নেম দিচ্ছ, নেম দিয়ে তোমার নাম লিখছো। 2 নম্বরে দেখো দিয়েছি ফাদার্স নেম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে। ঠিক আছে? দিয়ে দেখো ইয়োর্স অবিডিয়েন্টলি, এই জায়গাটা তোমার নিজের শুধু নামটা লিখে দিচ্ছ, আর এখানে তোমার ডেট দিয়ে দিচ্ছ। তাহলে তোমাদের ইংরাজির প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যথাযথ পেয়েছো। যদি তোমাদের বাকি যে সমস্ত সাবজেক্টের মডেল একটা টাস্ক দেওয়া হয়েছে যদি এখনও না হয়ে থাকে, তোমরা অবশ্যই
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পরপর পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।